প্রায় ৩০০ মিটার গভীর এক বিশাল গর্ত, গভীরতায় প্রায় আইফেল টাওয়ারের সমান আর আয়তন প্রায় ১৫০০ ফুটবল মাঠের সমান। স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলের আস পন্তেসে এমনই এক বিশাল গর্ত তৈরি হয়েছিল প্রায় ৬০ বছরের কয়লা খননের ফলে। ১৯৪০-এর দশকে এখানে শুরু হয় লিগনাইট বা বাদামি কয়লা উত্তোলন। পরবর্তী ৬ দশকে এই খনি থেকে তোলা হয় প্রায় ২৬ কোটি টন কয়লা। এক সময় এটি ছিল স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অংশ। কিন্তু দীর্ঘদিনের খনন শেষে প্রকৃতির বুকে থেকে যায় বিশাল এক ক্ষত, ৩০০ মিটারেরও বেশি গভীর খোলা খনি। ২০০৭ সালে কঠোর বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধির কারণে খনিটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু এখানেই শেষ হয়নি আস পন্তেসের গল্প, বরং শুরু হয় এক অবিশ্বাস্য পরিকল্পনা। ২০০৮ সালে প্রকৌশলীরা সিদ্ধান্ত নেন এই বিশাল গর্তটিকেই পরিণত করা হবে একটি হ্রদে। তবে এত বড় গর্তে পানি ভরা মোটেও সহজ ছিল না। পানি কোথা থেকে আসবে, কত দ্রুত তা বাড়ানো নিরাপদ এবং পানির রাসায়নিক গঠন কিভাবে পরিবর্তিত হবে, সবকিছু নিয়েই ছিল দীর্ঘ পরিকল্পনা ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ। অবশেষে ৪ বছরের কিছু বেশি সময় পর ২০১২ সালের ১৮ এপ্রিল পানি ভরার কাজ শেষ হয়। বিশাল এই গর্তে জমা হয় প্রায় ৫৪৭ বিলিয়ন লিটার পানি। জন্ম নেয় স্পেনের অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ। আরও বিস্ময়কর বিষয় হল, হ্রদটির পানিতে তৈরি হয়েছে দুটি ভিন্ন স্তর। ওপরের পানি অক্সিজেন সমৃদ্ধ এবং তুলনামূলক কম অম্লীয়। অন্যদিকে কয়েকশো মিটার গভীরে পানিতে অক্সিজেন প্রায় নেই, আর সেটি অনেক বেশি অম্লীয়। তাপমাত্রা ও খনিজ উপাদানের পার্থক্যের কারণে স্তর দুটি সহজে মিশেও যায় না। আজ প্রায় ৮৬৫ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই হ্রদের তীরে রয়েছে বালুকাময় সৈকত ও প্রকৃতি ভ্রমণের পথ। যেখানে একসময় চলত বিশাল খনির যন্ত্রপাতি, সেখানে এখন ঘুরে বেড়ায় হরিণ। আর একসময়কার সেই ভয়ঙ্কর গভীর গর্তে আজ মানুষ করে কায়াকিং ও ক্যানোয়িং। আস পন্তেস যেন প্রমাণ করেছে, মানুষের তৈরি প্রকৃতির সবচেয়ে বড় ক্ষত সঠিক পরিকল্পনা আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় একদিন নতুন জীবনের গল্প হয়ে উঠতে পারে।